নেক্সটে আমাকে এরকম করে বলে দেওয়া আছে এবং বলেছে এটা ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করতে হবে। অর্থাৎ কোশ্চেনটা কিভাবে বলা আছে, ডিজাইন এ ডিএফএ ইকুইভ্যালেন্ট টু এনএফএ, এবং এনএফএ এর জন্য যে টাপলস গুলো আছে সেটা আমাকে বিবরণ দেওয়া আছে। অর্থাৎ আগেরবার দেখেছি আমাকে ল্যাঙ্গুয়েজটা বলে দেওয়া আছে যে কেমন ল্যাঙ্গুয়েজ আমার অ্যাকসেপ্ট হবে, আর এবার হচ্ছে আমার টাপল গুলা বলে দেওয়া আছে। সো প্রথমে বলা আছে Q0 Q1, তারপরে 01, ট্রানজিশন ফাংশন, স্টার্টিং স্টেট এবং আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, অর্থাৎ কি কি স্টেটস থাকবে সেটা বলা আছে, ইনপুট অ্যালফাবেট কি কি আছে, ট্রানজিশন টেবিল নিচে বর্ণনা করা আছে, ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আমার বলে দেওয়া আছে। সো ট্রানজিশন টেবিলও আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা আগে সাবসেট কনস্ট্রাকশনের মাধ্যমে ডিএফএ ট্রানজিশন টেবিলটা তৈরি করে নিব। সো কিভাবে তৈরি করব, আমরা ফার্স্টে স্টার্টিং স্টেট দিয়ে শুরু করব। সাবসেট কনস্ট্রাকশন পদ্ধতিতে এনএফ এর যে স্টার্টিং স্টেট, ডিএফ এরও সেই স্টার্টিং স্টেট। সো শুরু করব আমরা এনএফ এর স্টার্টিং স্টেট দিই। সো এনএফ এতে স্টার্টিং স্টেট আমার কিউ নট ছিল, তাই আমি কিউ নট কে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি দেখব 0 এর জন্য কোথায় যায়, 1 এর জন্য কোথায় যাচ্ছে। সো 0 এর জন্য হচ্ছে কিউ নট এবং 1 এর জন্য হচ্ছে আমার কিউ 1। এখন আমি এসে দেখি যে এখানে আসলে দুইটাই নতুন, কিউ নটও নতুন, কিউ 1ও নতুন। অর্থাৎ সরি কিউ নট তো দেওয়াই আছে, সরি কিউ নট তো ডিফাইনই করা আছে। সো কিউ 1 হচ্ছে আমার নতুন। ঠিক আছে, সো আমি আর কিউ নট নিয়ে তো আমার কাজ করার দরকার নেই, যেহেতু ইটস অলরেডি ডিফাইন্ড। তাহলে আমি কিউ 1 এ চলে যাই। সো কিউ 1 এ আসলাম। তাহলে এখন আমি কি করব, যে এখানে 0 এর জন্য কোথায় যাচ্ছে, 1 এর জন্য কোথায় যাচ্ছে সেটা আমি বের করব। সো কিউ 1 এ এসে দেখলাম 0 এর জন্য যাচ্ছে কিউ 1 এ। সো কিউ 1 এ লিখে ফেললাম এবং 1 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ 1 এ। সো কিউ নট কিউ 1 এ আমি আসলাম। আসার পরে এখন দেখি যে কিউ 1 তো অলরেডি ডিফাইন করা আছে। সো আমি আর কিউ 1 নিয়ে কাজ করছি না এবং কিউ নট কিউ 1 নিয়ে আমাকে এখন কাজ করতে হবে, কারণ এটা ডিফাইন করা নেই। সো কিউ 1 কিউ নট কিউ 1 এ আসলাম। একই রকম পদ্ধতিতে যেরকম আগে করেছি, ইউনিয়ন করে আমরা আমাদের এখানে সেটটা বের করব। সো কিউ নট 0 এর জন্য যাচ্ছে কিউ নট এ, আর কিউ 1 0 এর জন্য যাচ্ছে কিউ 1 এ। সো এই দুটাকে ইউনিয়ন করলে পাচ্ছি কিউ নট কিউ 1। সো কিউ নট কিউ 1 পেয়ে গেলাম। এখন দেখি আমরা 1 এর জন্য কোথায় যাচ্ছি। সো কিউ নট 1 এর জন্য যাচ্ছে কিউ 1 এ, আর কিউ 1 1 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ 1 এ। সো এই দুটাকে ইউনিয়ন করলে আমরা পাচ্ছি কিউ নট কিউ 1। সো আমরা পেয়ে গেলাম কিউ নট কিউ 1। এখন আমরা দেখি কি কি স্টেটস আমরা পেলাম হচ্ছে কিউ নট আর কিউ 1 এ। এখন দেখেন দুটাই কিন্তু আবার ডিফাইন করা আছে। ঠিক আছে, কিউ নট কিউ 1 এটাও ডিফাইন্ড, কিউ নট কিউ 1 এটাও ডিফাইন্ড। সো আমরা আর এটাকে আগাতে পারছি না, এখানেই কাজ শেষ আমার ট্রানজিশন টেবিল তৈরি করা। এখন আমার কাজ হচ্ছে ফাইনাল স্টেট বের করা। তো ফাইনাল স্টেট আমরা কিভাবে বের করব, এনএফএ তে যে ফাইনাল স্টেট ছিল সে ডিএফএ তে যেই সাবসেটগুলো আপনি পেয়েছেন, ঠিক আছে, যেগুলো স্টেট হিসেবে কাউন্ট হচ্ছে, সেখানে যেখানে আপনি কিউ নট পাবেন সেটাই হচ্ছে আপনার ফাইনাল স্টেট। সো কিউ নট ফাইনাল স্টেট এটা আমরা কোথায় পেলাম, যেখানে বলা আছে, এখানেও বলা আছে। সো এখানে আসলাম, কিউ নট পেলাম, তার মানে এটা ফাইনাল স্টেট। কিউ 1 আছে, তার মানে ফাইনাল স্টেট না। এখানে যখন আসলাম তখন দেখলাম কিউ নট আছে, তার মানে এই স্টেটও আমার ফাইনাল স্টেট। তার মানে এনএফএ তে আমার একটা স্টেট ছিল, কিন্তু ডিএফএ তে আমার দুইটা ফাইনাল স্টেট আমি পেয়ে গেলাম। তাহলে কি, আমি যে এনএফএ টা তৈরি আমাকে দেওয়া হয়েছিল তার ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিল আমি তৈরি করে ফেললাম। এখন আমি জাস্ট এটা দেখে দেখে আমার ট্রানজিশন ডায়াগ্রামটা আমি তৈরি করব। ঠিক আছে, এটা ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করে দেওয়া নেই, কিন্তু আগে যেরকম আমরা দেখে আসলাম ঠিক অমন ভাবেই, যেখানে আপনার স্টেট থাকবে কিউ নট একটা স্টেট, দেন হচ্ছে আপনার কিউ 1 একটা স্টেট, এবং হচ্ছে কিউ নট কিউ 1 একটা স্টেট।
তো 0 এর জন্য আমরা কিউ নটে ফিরে আসছি, 1 এর জন্য আমরা কিউ 1 এ যাচ্ছি কিউ নট থেকে, আর কিউ 1 0 এর জন্য কিউ 1 এই ফিরে এসেছে, আবার 1 এর জন্য কিউ নট কিউ 1 এ যাচ্ছে। সো 1 এর জন্য আমরা কিউ নট কিউ 1 এ গেলাম, দেন কিউ নট কিউ 1 0 এর জন্য আমরা এখানেই ফিরে এসেছি, আর 1 এর জন্য একই জায়গাতে। সো 0 এবং 1 দুটার জন্যই আমরা কিউ নট কিউ 1 এ ফিরে আসলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডিএফএ।